রাত্রেবেলায় এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দর্শন করতে মহাকালেশ্বর মন্দিরে। চলো যাই, দেখি কী হয়। আমরা টোটো নিয়ে বেরিয়েছি মন্দির দর্শন করতে, কারণ আর গাড়ি বের করার মতন সাহস নেই, কারণ এখানে প্রচণ্ড জ্যাম রাস্তা। তো আমরা বেরিয়েছি টোটো করে দেখতে। প্রথমে আমরা মহাকালেশ্বর মন্দির দেখবো, দর্শন করবো, তারপরে এখানে আর একটা সুন্দর দেখলাম জায়গা আছে, নামটা ঠিক আমি ক্যাচ করতে পারলাম না, তোমাদেরকে চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত কনজাস্টেড রাস্তা আমরা যাচ্ছি, এই দেখো প্রচণ্ড কনজাস্টেড রাস্তা। বেনারসের মতোই, কিন্তু বেনারস আরও বেশি কনজাস্টেড, এটাও মোটামুটি অনেকটাই কনজাস্টেড রাস্তা। এখানে সব লোকাল দোকান টোকান বসেছে, এখানে খাবার দোকান আছে। এই টোটো থেকে নেমে এখানটাতেই নামালো এখন, তো দেখতেই পাচ্ছ এই ডান দিকে দেখো অনেক ফুলের ডালা ঠালা এই সমস্ত বিক্রি হচ্ছে। চলো দেখা যাক কোন দিক থেকে এন্ট্রি হয়। এই যে সামনে, এখান থেকে আমরা ভেতর দিকে ঢুকছি, চলো যাওয়া যাক। কোনখানটা দিয়ে মেন ভেতরে মন্দিরে ঢোকা বুঝতে পারছি না, অনেকটাই ভিড়। এই দেখো সামনে এই যে সুন্দর যে জায়গাটার কথা বলছিলাম না, এইটাই টোটো থেকে ব্রিজ থেকে দেখতে পাচ্ছিলাম। এই জায়গাটা মনে অন্য দিক দিয়ে যেতে হয়, বাট আগে মন্দিরের ভেতরে যাওয়া যাক চলো। এই যে এইটা বাঁদিকেরটা হচ্ছে তোমার মন্দির, আর এই ডান দিকে এই যে সমস্ত সুন্দর সুন্দর শিব ঠাকুরের মূর্তি করা রয়েছে। চলো এই মন্দিরের ভেতরটা আগে দর্শন করে আসি, তারপরে ডান দিকের এই ঠাকুরের পার্কটার মধ্যে ঘুরবো। চলো যাওয়া যাক, সামনের দিক থেকে তো যাচ্ছি, আর প্রচন্ড ভিড়, এর ভেতরে যেতে হবে। এই যে এই সামনের এই গেটটার মধ্যে দিয়ে ভেতর দিকে ঢুকছে সবাই, তো আমরাও এই ভেতর দিয়ে ঢুকছি। চলো এইখানে দেখো, ওরে বাপরে দেখতেই পাচ্ছ কতগুলো তোমার রেলিং রেলিং করা রয়েছে, এটা পুরো গোল গোল ঘুরে ঘুরে যেতে হবে। চলো প্রচুর ভিড়, মানে ভিড়টাকে কিন্তু বোঝা যাচ্ছে না যত ভিড়, কারণ এরকম তোমার রেলিং রেলিং করে পুরো পাক খাইয়ে খাইয়ে করেছে। তো এই যে ফাইনালি এখানটায় এসে দাঁড়ালাম আমরা। এই যে দরজাটা দিয়ে দেখছো, এর ভেতর দিয়ে কিন্তু ঠাকুর দেখা যাচ্ছে, সামনে দেখো ডিসপ্লেতে ঠাকুর দেখা যাচ্ছে, আর এই ছোট দরজাটার ভেতর দিয়ে সামনে ঠাকুর দেখা যাচ্ছে। আর সামনে একদম সামনে যাদেরকে দেখতে পাচ্ছ তারা ভিআইপি এন্ট্রি। তো চলো একটু একটু করে এগানো যাক। এই যে ঠাকুর মহাকালেশ্বর, আমরা মহাকালেশ্বর দেখে চলে এসেছি ভারত মাতা মন্দিরে। এখানে আমাদের ভারত মাতাকে একটা প্রতীকী হিসেবে পুজো করা হয়, প্রত্যেকদিন 8:30টার সময় এখানে জাতীয় সঙ্গীত বাজে। এবারে চলো আমরা এই পার্কটাতে যাই, যেটা তোমাদেরকে বলছিলাম, এটা মহাকালেশ্বর মন্দিরের অপোজিটেই আছে। এখানে শিব ঠাকুরের নানা রকম তোমার মূর্তি, নানা রকম তোমার গল্প এই সমস্ত রয়েছে। তো চলো ঘুরে দেখা যাক। এই সামনে আমরা দেখতে পাচ্ছি একটা তোমার ঠাকুরের মূর্তি, আর সামনে এখানে প্রচন্ড ভিড়। এই দেখো হনুমানজির মূর্তি, এখানে আরো অনেক ঠাকুরের তোমার মূর্তি আছে। তাছাড়াও এখানে তোমার শিব ঠাকুরের যত গল্প মানে আমরা আগে শুনেছি সেই সমস্ত রয়েছে। টোটো দিয়ে আস্তে আস্তে দেখতে পাচ্ছিলাম। তো এবার চলো সামনাসামনি গিয়ে ঘুরে দেখা যাক এরকম কি আছে। আর জায়গাটা প্রচুর বড়, দেখতেই পাচ্ছ যে কত ভিড়, কত লোক। চলো সামনের দিকে এগানো যাক, কি আছে দেখি। এই দেখো এইখানেও একটা, এই দেখো হনুমানজির ফটো, হনুমানজির মূর্তি, সরি। চলো সামনের দিকে এগানো যাক। এখানে লাইটস গুলো খুব সুন্দর করে রেখেছে। বাঁ দিকে তোমার দেওয়ালে অনেক পেন্টিংস দেখলাম আঁকা রয়েছে। চলো এই দেখো এখানে শিব ঠাকুরের, এটা কোন গল্পটা বলো তো? এটা মনে হয় সমুদ্র মন্থনের গল্প, যেখানে তোমার শিব ঠাকুর বিস্ফান করেছিলেন। তো এই যে এইটা পুরো একদম ইয়ে করে বর্ণনা করা রয়েছে। নিচটাতে তোমার গল্প লেখা ছিল,
কিন্তু ব্যাপারটা হচ্ছে এত ভিড় দেখো সামনে, এখানটায় সামনে যে গিয়ে দেখবো কি লেখা আছে না লেখা আছে সেটাই করতে পারছি না, যেতে পারছি না। আর এই ডান দিকে এইটা কি বলতো, এটা আমার যতদূর মনে হয় এটা তোমার ওই রাবণ যখন তুলে ফেলে, পাহাড় তুলে ফেলেছিল, ওইটা ওই গল্পটা করা রয়েছে। তখন শিব পার্বতী বসেছিল ধ্যানে, তখন এর এই গল্পটা, কারণ এই 10টা মাথা দেখে বুঝতে পারলাম যে এই গল্পটাই হতে পারে। তো ওইটাই দেখো কি সুন্দর, মানে খুব সুন্দর আর্ট, মানে খুব ডিটেইলিং একদম রয়েছে, দেখো সুন্দর না? চলো সামনের দিকে আবার এগাই, কি আছে দেখি। এই দেখো তোমাদের যেটা বলছিলাম, বাঁদিকে সব মানে আরো তোমার মহাভারত বা ওরকম কিছু করা রয়েছে। আর এটা দেখে মনে হচ্ছে, এইটা দেখো শিব ঠাকুর বিয়ে করতে যাচ্ছে পার্বতীকে, সাথে নন্দী ফিরিঙ্গি আছে, আর এই যে যে ঢাক বাজাচ্ছে, যে বললাম দেখে দেখে যতটুকু বুঝতে পেরেছি যে কিরকম কি বানানোর চেষ্টা করেছে ওইটুকুনি। সামনে গিয়ে যে গল্পটা পড়বো সেটার হয়নি, এত ভিড় হচ্ছে দেখো সামনে। চলো আর একটু এগানো যাক। এখানে শিব ঠাকুরকে মনে হয় করছে, মানে সাজানো চলছে যা দেখে মনে হলো। চলো আরো সামনে এগানো যাক, কি আছে দেখি। ভিড় ঠেলে ঠেলে এগাচ্ছি, এই দিক থেকে মানে এই দিক থেকেও লোক আসছে, ওই দিক থেকেও লোক আসছে। চলো যাওয়া যাক সামনের দিকে। অনেকটা বড় পার্ক, অনেকটা বড় পার্ক। চলো দেখো এখানেও একটা গল্প বর্ণনা করা আছে যেটা আমি জানি না, তো সেটা আমি আর বললাম না। বাট বাই দ্য ওয়ে এই জায়গাটার নাম হচ্ছে শিবালোক, ঠিক আছে? এটা শিবালোক একটা পার্ক, এটার নাম। আর এটার জন্য কোনো কিন্তু এন্ট্রি ফিস বাগেরা এই সমস্ত কিছু লাগে না, এটা কিন্তু সবাই দেখতে পারে, সবাই ঢুকতে পারে। তো আমরা তো এমনি যখন পুজো দিতে ঢুকলাম তখনই, মানে তোমাদের পুজো দেওয়া হয়ে গেলে তখন তোমরা বেরিয়েই এটা দেখতে পারবে। এই দেখো সামনে এখন এখানে 7খানা ঋষির তোমার করা আছে, যে তোমার ধ্যান করছে। আমরা সপ্ত ঋষি ধ্যান করছে। এই দেখো সবকটা ঋষির নামও কিন্তু লেখা ছিল, যে কোন কোনটা ঋষি কিরকম কি যে করা রয়েছে দেখো। কিন্তু গিয়ে সামনে আর পড়তে পারছি না, এত ভিড়। চলো আর একটু সামনে এগানো যাক। এই দেখো এখানে ফাইনালি একটা শিব ঠাকুরের ধ্যান করার মূর্তি, এখানে শিব ঠাকুর ধ্যান করছে, সামনে একটা সিংহ বসে আছে, দেখতেই পাচ্ছ শিব ঠাকুরের দিকে। ও ডান দিকেও আর একটা সিংহ বসে আছে। আর এই যে লাইটস চলছে দেখছো, যে তোমার পিঙ্ক পিঙ্ক কালার টাইপের লাইটস, এগুলো কিন্তু তোমার পদ্ম ফুল। চলো দেখা হয়ে গেছে, এবার আস্তে আস্তে বেরোনো যাক। আর এইখানটা তোমার, এই জায়গাটা তোমার ব্রিজের নিচ থেকে নেমেই ঢুকতে পারবে তোমরা। তো দেখি এবার টোটো কাকুটাকে ফোন করি আবার। চলো এই দেখো এখানে একটা শ্লোক লেখা রয়েছে, এইটা তোমার বাইরের এক্সিট পথ, আবার এটা দিয়ে তুমি এন্ট্রিও করতে পারবে, কোনো ব্যাপার না। পরের ব্লগে আবার দেখা হবে।